আজকে আমি কথা বলবো আমার কালো জামকে নিয়ে। তো কালো জাম কেন বলছি, যারা মোটামুটি রিসেন্টলি কিছু ফেসবুক পোস্ট দেখেছো, তো একটা পেজেরই একটা পোস্ট থেকে একজন কমেন্ট করেছে যে দুটো রসগোল্লা একসাথে কেমন লাগে। তো একজন কমেন্ট করেছে যে একটা রসগোল্লা একটা কালো জাম। তো আমি জানি না সে কালো জাম কোন সেন্সে বলেছে। একটা হতে পারে যে কালো বলে, বাট কালোর মধ্যেও মিষ্টি একটা জিনিস হচ্ছে কালো জাম, সেই সেন্সেও বলতে পারে। আবার কেউ হয়তো ওর গায়ের রং হিসাবে কথাটা বলেছে। প্রথম কথা তো আমার মেয়ে কালো ফর্সা এটা নিয়ে ভাবি না। প্রথম কথা, সত্যি কথা বলতে না, কেউ যদি প্যারিকে সামনে থেকে দেখো অতটা কালো কিন্তু ও নয়। প্রথম কথা, যতটা না ছবিতে লাগছে। কারণ আইফোনে না অনেক সময় একটু লাইট, কিছু জায়গায় ফটো নিলে একটু ডার্কের মধ্যে আইফোনে একটু লাইট কম আসে। আর একদম মানে কি বলবো, যেটা অন্ধকারের মধ্যে লাগে ওরকম লাগে। এক্সট্রা কোনো লাইট নিয়ে ব্রাইট করে দেয় ওটা আইফোন থাকে না। তো সামনে থেকে যারা আসবে তারা দেখবে যে মোটামুটি ও কিন্তু গায়ের রং খুব একটা যে বিশাল কালো যেরকম দেখাচ্ছে ওরকম কিন্তু অ্যাকচুয়ালি না। যাই হোক, এবার আসি কালো ফর্সার ব্যাপারে। প্রথম কথা তো আমার বাচ্চা আমার জন্য, ও আমার কাছে হিরে। এবার কে কালো বললো কে ফর্সা বললো এগুলো তাদের বিকৃত, মানে আমি মনে করি মানসিকতা। আমি এটা নিয়ে কোনোদিনই আমার ভালো লাগে না কথা বলতে। কালো ফর্সা কিছু না, যেটা নিয়ে আমার মেয়ের কথা বলবে লোকে, একটা জিনিস নিয়ে কথা বলার ক্ষমতা বা অধিকার আমি বাইরের মানুষদের দিয়েছি, সেটা হলো আমার মেয়ের কোয়ালিটি। তো কোয়ালিটি নিয়ে কথা বলবে যখন নাকি কোয়ালিটি ওর তৈরি হবে, এখনো বড় হয়ে হোক, কোয়ালিটি শিক্ষা দীক্ষা এইটা নিয়ে লোকে কথা বলতে পারে। এর বাইরে কোনো কিছু নিয়ে কথা বলার অধিকারটা আমি প্রথম কথা দিইনি। এই অধিকারটাই একজন মানুষ হিসাবে, একজন নাগরিক হিসাবে সবার থাকা উচিত, যে কে কিরকম চরিত্রের। তো আমি এইটা নিয়ে আমি পরিষ্কার বলতে চাই যে আমার কালো জাম হোক, আমার রসমালাই হোক, সেটা আমারই। আমাকে সেও মেসেজ করেছে যার হাত ধরে প্যারি পৃথিবীতে এসছে। মানে প্যারি যখন হয়, সেই নার্স যে আমার বোনের মতো হয়, সেই নার্স কিন্তু আমাকে মেসেজ করেছে, দাদা দেখেছো। তো ওর কিছু রাগ উষ্মা সেটা প্রকাশ করলো। তো আমি বললাম যে এগুলোকে ইগনোর করবো। ইভেন ও না, আরো একজন আমাকে আমারই পরিচিত একটা বোনের মতো নর্থ বেঙ্গল থেকে, সেও পাঠিয়েছে। ওর ব্লগও তোমরা দেখো। তো আমাকে এরকম আরো দু চারজন পাঠিয়েছে। তো আমি প্রত্যেককে একটা কথা বলবো যে এগুলো নিয়ে না, এগুলো তারাই করে যারা বিকৃত মানসিকতার। সুস্থ মস্তিষ্কের কোনো মানুষ কোনো খারাপভাবে রেসিজমটা করতে পারে না, অ্যাটলিস্ট একটা বাচ্চার সাথে, কারোর সাথেই করতে পারে না। কিন্তু তাও নিকৃষ্ট মনে আমি মনে করবো তারা হচ্ছে এই জিনিসগুলো করছে। আর আমি এটাই মনে করি যে এগুলো না আমরা বলে কিছু করতে পারবো না। যে এই মানসিকতা, সে তো ওটা বলে খুব মজা পেলে বলে দিয়েছি, একদম প্রচন্ড রাগ আছে বাচ্চাটার উপর বা আমার ওপর, বাচ্চাটাকে দিবি। আমাদের এগুলো চেনা পরিচিত লোকরাই করে, এগুলো আসলে চেনা পরিচিত লোকদেরই কাজ ম্যাক্সিমাম ক্ষেত্রে। তো এগুলোর বিচার যা হবে উপরে হবে, আমরা কেউ করতে পারবো না এগুলো চেঞ্জ কিছু। এদের মানসিকতা, এরা কি ভাবছে, এরা কি মেন্টালিটি, এগুলো আমি তুমি বা যারা যারা আজকে ট্রোল করছো, এগুলো বলে এরা পাল্টাবে না। ঠিক আছে? তো আমি কিন্তু এই ভিডিওটা তার উদ্দেশ্যে বানাইনি যে এই কথাটা বলেছি। আমি ভিডিওটা বানাচ্ছি তোমাদের উদ্দেশ্যে, যারা এটাকে এত বড় আকার দিচ্ছ। একে এদের খুঁজে পাবে না। প্রথম কথাতে এর কোনো, তুমি অবশ্যই এদের নিয়ে স্টেপ নাও যখন নাকি এর কোনো একটা ফটো পাবে। এই যে অ্যাকাউন্টটা শ্রী দাস, এটা একটা ফেক আইডি। 4টে ফ্রেন্ড, 2টো পোস্ট, জাস্ট নতুন খুলে একটা মানে দেখেছে, অ্যাটাক করে দিয়েছে। এটা একটা ফেক আইডি। কি হবে এদেরকে নিয়ে বলে? তাই এইসব জানোয়ারের থেকেও অধম মানুষ, মানসিকতার লোকজন, মানুষ জাস্ট ইগনোর করো। আর একটা বাচ্চা আছে মেহু আর প্যারি, অনেকে কম্পারিজন করে। আমি তো এই কম্পারিজনটাও পছন্দ করি না। এক একটা বাচ্চা তার নিজের মতো করে সুন্দর। এটাই হচ্ছে আমার বক্তব্য।